দেখ টুনি, এই আপেলটা আমার দিকে কিভাবে তাকিয়ে আছে। এই আপেলটা আমার পেটে যেতে চাচ্ছে। দে দে, দে দেখি আপেলটা আমি খাবো। আহা সুখে পাড়া দিদি, কত কষ্ট করে আপেলটা আমি নিয়ে আসলাম, আর সেই আপেল কিনে তোমাকে দেব? শক্ত কম নয়, যাও এখান থেকে, আপেলটা এখন আমি খাবো। শয়তান টুনি, তোর এত বড় সাহস! আমি তোর দিদি হই, আর তুই আমাকেই ফিরিয়ে দিচ্ছিস? দাঁড়া। পাখিরাও দেখছি ঝগড়া করে। হুশ হুশ, যা যা। সারাদিন বাড়িতে ঝগড়া দেখতে দেখতে চোখ কান জ্বালাপালা হয়ে গেছে। হুশ হুশ, যা যা। দিদি, খাবারের প্লেটটা দাও বলছি, দাও। ভালো হচ্ছে না কিন্তু, দাও বলছি। এই যে শুরু হয়ে গেছে। এই শেফা, এই প্লেট ছাড়, প্লেট ছাড় বলছি। আমার কিন্তু খুব খিদে পেয়েছে, মেজাজ হট হয়ে আছে কিন্তু। তোমার মেজাজ হট হয়ে আছে তাতে আমার কি? কষ্ট করে আমি রেঁধেছি, তাই খাবার আমি খাবো। সারা দিন শুয়ে বসে থেকে এখন এসেছে খাবার খেতে। এই যাও যাও, তুমি গিয়ে রেঁধে খাও। দেখ শেফা, এতদিন সংসারে আমি কাজ করেছি, তুই আমার ছোট যা, তাই এখন থেকে বাড়ির সব কাজ তুই করবি, আর আমি পায়ের উপর পা দিয়ে খাবো। সর সর বলছি। ইস, চোর যার মুল্লুক তার, পুরো সংসারের কাজ আমি করি, আর আমার কপালেই ভাত জুটে নে। বউ, কেঁদো না কেঁদো না। জানোই তো বৌদির একটু রাগ বেশি। মেনে নাও, মেনে নিলেই জীবন সুন্দর। বউ, দেখো দেখো, তোমার জন্য আমি লাল শাড়ি নিয়ে এসেছি। কই দেখি দেখি, কোথায় শাড়িটা কোথায়? ও মা দেবরজি, শাড়িটা তো হেবি সুন্দর, এই শাড়িটা আমি নিব। এ কি বউ, নিজকে তো শাড়িটা শেফার জন্য এনেছে, তুমি নিলে কেন? দিয়ে দাও দিয়ে দাও, শাড়িটা শেফাকে দিয়ে দাও। এই স্বামী, একদম কথা বলবে না। নিজের তো একটাও শাড়ি কিনে দেওয়ার মুরদ নেই, আবার বড় বড় কথা বলতে এসেছে। আমি এই শাড়িটাই নিব। রূপা রে রূপা, এই শাড়িটা পরলে তোকে হেপি লাগবে। যাই, ঘরে গিয়ে শাড়িটা পরি। বউ, চুপ করো, একদম আমাকে বউ বলে ডাকবে নে। আমি মাঝে মাঝে যে ভুলেই যাই যে আসলে তোমার বউটা কে। ও এবার অনেক কষ্ট পেয়েছে। বউ, কেঁদো না। তোমার শাড়ি নিয়েছি তো কি হয়েছে? আজ আমি তোমাকে পার্কে ঘুরতে নিয়ে যাব। চলো আমরা পার্কে যাই। কিরে মিসকে ফিসকে, তোরা বাড়িতে আছিস? বাগমামা, তুমি বলো কি হয়েছে, কিছু বলবে? আরে হ্যাঁ, বলার জন্যই তো আসলাম। এই নে টাকা নেওয়ার দলিল। তোর বাবা যখন অসুস্থ ছিল, তোর মা আমার কাছে 1 লক্ষ টাকা ধার নিয়েছিল। এখন আমার খুব টাকার প্রয়োজন, দুই ভাই মিলে আমার টাকা পরিশোধ করে দিস, আর তা না হলে তোদের বাড়ি নিলামে তুলবো। দাদা, এত টাকা আমরা কোথায় পাবো বলতো? আমি তো সংসার চালাই, তুই কোনোভাবে ব্যবস্থা কর। এ কি দেবরজি, টাকা কি আমরা নিয়েছি নাকি যে ব্যবস্থা আমরা করব? তোমাকে আর সংসার চালাতে হবে না, আজ থেকে আমরা আলাদা খাবো, আর বাড়িও আলাদা হবে। তুমি কি করে টাকা পরিশোধ করবে সেটা তোমার ব্যাপার। এই স্বামী, বাড়ি ভাগ করার ব্যবস্থা করো। বউ, এখন আমি কি করব? এত টাকা আমি কোথায় পাবো? তোমাকে নিয়ে যে আমাকে পথে বসতে হবে। স্বামী, কেঁদোনি, দেখলে তো তোমার নিজের দাদা বৌদি তোমাকে বিপদে ফেলে কেটে পড়লো, কিন্তু আমি তা করবো নে। আমার গয়না বেচে তোমাকে টাকা দিব। এই নাও স্বামী, তোমার টাকা। বউ, তোমার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। এ কি দিদি, তুমি তোমার বাড়ির ময়লা আমার বাড়িতে দিচ্ছ কেন? বাড়ি ভাগ করেও কি তোমার শান্তি হয়নি? আমার যেখানে ইচ্ছে আমি সেখানেই ময়লা ফেলবো, তাতে তোর কি? ভুলে যাস না, এই বাড়িটা আমার মরা শ্বশুরের। শ্বশুর মশাই এখন আর বেঁচে নেই, তাই এই বাড়িটা আমাদের। আর শোনো,
এই বাড়িতে আর একবার ময়লা ফেললে হাত তোমার একেবারে ভেঙে দিব। হ্যাঁ কি হারাম জাদি, তোর এত বড় সাহস! এই রে, কানটাই একেবারে ঝালাপালা করলো। এই যে শিয়ালিনী, তোমরা ঝগড়া করছো? এদিকে যে দুর্যোগ আসতে যাচ্ছে। এ কি টুনি পাখি, কি বলছো তুমি? তোমার কথা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছু বুঝতে পারছি নে। আরে আমাদের এই বনে ঝড় হবে, ঝড়। দুদিন পরেই মুষলধারে বৃষ্টি হবে। আবহাওয়া অফিস থেকে সতর্কবার্তা দিয়েছে। এই ছোট পাখি, আয়, ও আমাদের জ্ঞান দিতে আসবে না। কোথা থেকে না কোথা থেকে খবর শুনে এসে আমাদের বলছে। যা তো যা, ও আমাকে ঝগড়া করতে দে। ও বাবা, এই শিয়ালেরই তো দেখছি ভেপি দেমাক। ভালো কথা বললাম, উল্টো আমাকে রাগ দেখাচ্ছে। যাকে আমি আমার বাড়ি আগে ঠিক করি বাবা। স্বামী, স্বামী শুনেছো? বনে নাকি ঝড় হবে গো। আমাদের তো ঘরটা মেরামত করতে হবে, তার সাথে ঘরে শুকনো খাবার এনে রাখতে হবে। মাটির চুলা তো জ্বলতে চাইবে নে, গ্যাসও কিনতে হবে। বউ, তুমি কোনো চিন্তা করো না, আমি সব কিছু আনবো। এখন আমাকে খেতে দাও। বাবা, এত বাজার, এত বাজার কি করবি বানর? আমাদের বনে মুষলধারে বৃষ্টি হবে, তাই বউ বলেছে বেশি করে শুকনো খাবার নিয়ে যেতে। এই জন্যই ব্যাগ ভর্তি বাজার নিয়ে যাচ্ছি। হাই হাই, বৃষ্টি হবে? তোর বউ আছে বলে আজ তোকে সতর্ক করেছে। আমার পোড়া কপালে বউ নেই, তাই ভালো মন্দ খবরও নেই। যাই যাই, পুরো বনের অবিবাহিত পশুদের সতর্ক করে দিয়ে আসি। স্বামী দেখো দেখো, দুই বলদের কাজ দেখো। সামান্য পাখির কথা শুনে নদী না দেখতেই নাচতে শুরু করেছে। বউ, ওসব পাগলদের কাজ দেখে লাভ নেই। চলো বউ, আমরা সিনেমা দেখে ভালো ভালো খেয়ে আসি। দেখলে স্বামী, দেখলে দাদা আর দিদি আমাদের সাথে মস্করা করে গেল। বউ, ওদের কথা ধরো না তো, চলো চলো আমরা আমাদের কাজ করি। এ কি স্বামী, এই তো দেখি সত্যি সত্যি বৃষ্টি শুরু হয়েছে। দেখো দেখো, দুই বাড়িতে হাঁটু পানি। এবার ভয় করছে গো, ভয় করছে। বউ, তুমি ভয় পেও না তো, আজ রাতের মধ্যেই দেখবে সব পানি নেমে গেছে। ও মা, স্বামী দেখো দেখো, কত পানি হয়েছে। টুনি পাখি ঠিকই বলেছিল, আমাদের বনে বন্যা হবে। রূপা দিদি, তোমাদের কি অবস্থা? এখনো সময় আছে, আজকের মধ্যে ঘরটা ঠিক করে নাও। আয়শা ভাই, আয়, একদম আমাকে জ্ঞান দিতে আসবি না। আমাদের ভালো আমরা নিজেরাই বুঝে নিব। নিজের চরকায় তেল দে, যা। স্বামী, যে বাতাস হচ্ছে, না জানি রূপা দিদিদের কি অবস্থা। চলো আমরা গিয়ে দেখে আসি। বউ, তোমার কি মাথা খারাপ হয়েছে? এই ঝড়ে বাইরে যাওয়া যাবে না। আর ওরা তো সকালেই তোমাকে অপমান করলো, তবুও তুমি তাদের নিয়ে এত চিন্তা করছো? ঠান্ডায় জমে বরফ হয়ে যাচ্ছি। এই বৃষ্টিতে ভিজতে ভিজতে বুঝি আজ আমরা মরেই যাব। বউ, আসলে আমরা আমাদের কর্মের ফল ভোগ করছি। নিজেদের সব জানতা ভাবা আমাদের একদম ঠিক হয়নি বউ। চলো না স্বামী, আমরা মিসকে শেপার কাছে সাহায্য। বউ, কোন মুখে সাহায্য চাইবো বলো তো? তুমি আর আমি কি ওদের সাথে কম খারাপ ব্যবহার করেছি? করার পরেও আমরা কোনো কিছু কানে নেইনি। আজ আমাদের এভাবেই মরতে হবে। দাদা, তোর এই ছোট ভাই থাকতে তোদের কোনো ক্ষতি হবে না, আমরা তোদের নিতে এসেছি। শেফা মিসকে, তোরা তোরা আমাদের ক্ষমা করে দে। তোদের আমরা অনেক কষ্ট দিয়েছি, নিজের কাছে নিজেকে অনেক লজ্জিত লাগছে। দিদি কেঁদো নে তো, এখন আর কাঁদার সময় নেই। আকাশের অবস্থা খুবই খারাপ। চলো চলো, আমরা আবার আগের মতোই থাকবো।